সঞ্জু স্যামসং ইউ বিউটি পুরো মহেন্দ্র সিং ধোনির মতন ম্যাচ ফিনিশ করছে সঞ্জু স্যামসং। যেখানে বাকি 6 বলে 7 রান, সেখানে কিন্তু রোমারিও স্যাফার্ডকে কিন্তু জাস্ট উড়িয়ে দিল। দুর্দান্ত একটা বড় 6, বাকি 5 বলে 1 রান। ভাই কি ম্যাচটাই আজকে হলো। সঞ্জু কিন্তু আজকে বড় ম্যাচে জ্বলে উঠলো। সঞ্জু ইউ বিউটি, জাস্ট চুমু, যেটা বলতেই হয়। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ, সুপার 8-এর তো এটা ম্যাচ নয়, এটা কার্যত সেমিফাইনালের টিকিট পাকা করার ম্যাচ ছিল। সেখানেই সঞ্জু বলল আমি আছি, চিন্তা কিসের, কারণ এই ম্যাচে আমি পারফরমেন্স করে দেখাবো। হ্যাঁ, আজকে সঞ্জুর কাছ থেকে আমরা 100 রানটা দেখতে পেলাম না, 100 রান দেখলে জাস্ট জমে যেত। তো যেখানে আজকে সঞ্জু ব্যাটিংটা করলো এই পিচে, বাদবাকি প্লেয়াররা রীতি মতন কিন্তু স্ট্রাগল করেছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজ অন্তত এই পিচে 200-র ওপর রান করবে এটুকু আমরা ধরতে পারি, সেখানে ওয়েস্ট ইন্ডিজও কিন্তু 200 গন্ডি কিন্তু টপকাতে পারলো না। এবং শেষ পর্যন্ত সঞ্জু ম্যাচ জেতালো 97 নট আউট। ও মাই গড, টিম ইন্ডিয়া জিতে গেছে, এর থেকে খুশি আর কি হতে পারে। আজকে শুরুটা অভিষেক শর্মা এবং সঞ্জু করেছিল। অভিষেক স্ট্রাগল করেছে, আর অভিষেক ভাই হাতে আজকে ভেসলিন মেখে নেমেছিল। 2টো ক্যাচ মিস এবং 11টা বল খেলে মাত্র 10টা রান করে আউট হয়ে যায়। তারপর ঈশান কিষান, সেও কিন্তু আজকে কিছু করতে পারেনি, মাত্র 10 রান করে আউট হয়ে যায়। ক্যাপ্টেন সূর্যা কুমার, সেও কিন্তু 18 রান করে আউট হয়ে যায়। প্রশংসা করব তিলকের, কারণ সে 15টা বল খেলেছে, সেখানে গুরুত্বপূর্ণ 27টা রান করেছে। এবং হার্দিক পান্ডিয়া শেষে কিন্তু 17 রান, এবং শেষে যখন হার্দিকে উইকেটও পড়ে যায়, এসে শিবম দুবে 4টে বল খেললো, সেখানে কিন্তু 8টা রান, গুরুত্বপূর্ণ 8টা রান। আর আজকে সঞ্জুর কি দিন গেছে ভাই, 12টা 4 মেরেছে, 6 মেরেছে, কিন্তু 4টে, 12টা 4 মেরেছে। অসাধারণ অসাধারণ, মানে বলার ভাষা নেই যে আজকে এই ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কারণ সেমিফাইনালে যেতে হবে, যেই সঞ্জু প্লেইং 11-এ জায়গা পাচ্ছিল না, নিজের ওপর ভরসা রেখেছে, আর আজকে একার দমে সঞ্জু ম্যাচ জিতিয়েছে। ইডেন পুরো কাঁপছে, পুরো কলকাতা কাঁপছে। আজকে সঞ্জুর ব্যাটিং দেখে জাস্ট মন খুশ হো গেয়া। আর পুরো ফিনিশিংটা তো মহেন্দ্র সিং ধোনির মতন ফিনিশিং করেছে, বলতেই হয়। খুশি ক্যাপ্টেন, খুশি সবাই। এবং আজকে কিন্তু এই জয়টা কিন্তু খুব খুব দরকার ছিল, কারণ অনেক কিছু বাধা বিপত্তি ছিল, নেট রান রেটের ব্যাপার ছিল, কিন্তু একটাই অঙ্ক পরিষ্কার ছিল যে ম্যাচ জিতে তোমরা সেমিফাইনালের টিকিট কনফার্ম করো। তো ইন্ডিয়া কিন্তু কোয়ালিফাই করে গেল সেমিফাইনালে ইন্ডিয়া মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে। আর একটা সেমিফাইনালে, যেটা কলকাতায় খেলা হবে, সেখানে কিন্তু সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তো এই ম্যাচটা তোমরা কীরকম এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও। আর এছাড়া কিছু প্লেয়ারের কথা অবশ্যই বলতে হবে, আমি তার মধ্যে কথা বলবো তিলক ভার্মা। যেভাবে তিলক আজকে ব্যাটিং করেছে, অবশ্যই গেম চেঞ্জার। এবং জসপ্রীত বুমরা কিন্তু আজকে বোলিংয়ে গেম চেঞ্জার, খুব ভালো বোলিং করেছে, এবং 2টো বড় উইকেট সে নিয়ে কিন্তু ম্যাচের রঙকে পুরো বদলে দিয়েছে। তো সুপার হিট ম্যাচ সঞ্জুর জন্য তো দুর্দান্ত লাগছে। শেষে শিবম দুবে এসে, চাপ ছিল, 10 বলে 17 রান মতন বাকি ছিল, সেখানে 2টো 4 মারলো, আর সঞ্জু একদম শেষ ওভারের প্রথম বলেই একটা 6, তারপরেই 4। অসাধারণ ম্যাচ ফিনিশিং আজকে সঞ্জু করেছে। এবং আজকে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করেছে, যে ম্যাচ জিততে হবে, এখান থেকে কিন্তু আর কোনো কিছুই করা যাবে না। ইন্ডিয়া শেষ পর্যন্ত 5 উইকেটে ম্যাচ জিতলো। খুবই ভালো দল ওয়েস্ট ইন্ডিজ, তাদের বিরুদ্ধে এরকমটা পারফরমেন্স আজকে জাস্ট অসাধারণ ছিল। আজকে তবু হোল্ডার, সামার জোসেফ, তারা দুটো করে উইকেট পেয়েছে। এবং রস্টান চেস, সে কিন্তু 40 রান, খুবই গুরুত্বপূর্ণ রান। রহমান পাউল, সেও 34 রান, এবং জেসন হোল্ডার, সেও কিন্তু 37 রান করেছে। কিন্তু ভাই টিম ইন্ডিয়া জিতে গেছে, চ্যাক দে ইন্ডিয়া। ভিডিওটা অবশ্যই সকলে লাইক করে দিও, আর প্রচুর শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী সময়। ধন্যবাদ।